মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ৩ জন। আর এসব কিছুর নেপথ্যেই কি রয়েছে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি রিঙ্গাল ল্যাকটেট। নিষিদ্ধ এই স্যালাইন ব্যবহারের ফলেই কি মাতৃহারা হতে হয়েছে একদিনের শিশুকে? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৩ জন। প্রাথমিক তদন্তের পর অবশ্য তেমনটাই অনুমান করছে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি। এরই মধ্যে শনিবার অভিযুক্ত সংস্থার তৈরি সব ধরনের ফ্লুইড তদন্ত শেষ হওয়া ও টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত ব্যবহার না করার নির্দেশিকায় শুধু রিঙ্গাল ল্যাকটেটই নয়, নাম রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরও 8টি ফ্লুইডের। কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্দেশিকা আসার পর প্রয়োজনীয় এই ফ্লুইড কোথা থেকে সংগ্রহ করছে হাসপাতালগুলি? বিকল্প কি ব্যবস্থা করা হয়েছে? আমরা অনেকদিন ধরেই এই রিঙ্গাল ল্যাকটেটটা ইউজ করি না, অনেক দিন ধরেই। আমাদের যে ফেয়ার প্রাইস শপ আছে বা ওই আর কি থেকে কিনে নিয়ে বেশ কিছুদিন ধরেই চালাচ্ছি। বাকি যেগুলো নিয়ে পড়েছে সেগুলো ইউজ হচ্ছিল কিছু কিছু। আর তৃতীয় নম্বর হচ্ছে যে আমাদের যেখানে মনে হয়েছে আমরা ওই লোকাল পারচেসের মাধ্যমে রুগীদের পরিষেবাটা যাতে কোনো অবস্থায় ব্যাহত না হয় সেটা এনশিওর করার চেষ্টা করেছি। কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই দাবি করার পর এই হাসপাতালের উল্টো দিকে দোকানে যেতেই দেখা গেল আরেক ছবি। চিকিৎসকের লিখে দেওয়া ফ্লুইড বাইরে থেকে কিনে নিয়ে যাচ্ছেন রোগীর পরিজনরা। নর্মাল স্যালাইন এরকম পেশেন্টরাই কিনতে আসছে। হ্যাঁ, আজকে একটা না দুটো করে না, ওখানে পেলাম না, সেই কারণে এখানে আসলাম। কিন্তু আমার যেহেতু আমি এখন এটা কালেক্ট করতে পারলাম না, যেহেতু আমার পয়সাটা সেরকম অ্যাভেলেবেল নেই, আমি বললাম বিকেলবেলা এসে এটা নেব। এটা কে কিনতে বলেছে? আমাকে ওইখান থেকে আর কি ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছে। কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি তারা সেই সমস্ত ওষুধ এখানে যে ফার্মাসি কাউন্টার সেখানে না থাকলেও তা ফেয়ার প্রাইস শপ থেকে প্রকিওর করা হচ্ছে, আনা হচ্ছে। ফেয়ার প্রাইস শপের তরফ থেকে জানানো হয়েছে যে তাদেরকে ইতিমধ্যে বহু রিঙ্গাল ল্যাকটেটের রিকুইজিশন করা হয়েছে এবং তারা সেটা সরবরাহ করছেন। আর আজকে আমরা মেডিকেল কলেজে এসে দেখলাম যে তার উল্টো দিকে যে বিভিন্ন ওষুধের দোকান আছে সেখানে রোগীর পরিজনরা যাচ্ছেন, স্যালাইন থেকে শুরু করে নানান ওষুধ তারা কিনছেন। একই ছবি দেখা গেল শহরের অন্য সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির সামনে। আমাদের কাছে যেমন আপনার রিঙ্গাল ল্যাকটেট বেরোচ্ছে, NS 100 ml, NS 500 ml, 5% ডেক্সট্রোজ, 10% ডেক্সট্রোজ আসছে। আগের তুলনায় এখন অনেকটা বের হচ্ছে বেশি। হসপিটালের পেশেন্টই বেশি এখানে। স্বাস্থ্য দপ্তর একদিনের নোটিশে একাধিক ইনফিউশন মেডিসিন যেগুলো স্যালাইনের মাধ্যমে বা ইন্ট্রাভেনাস পদ্ধতিতে দেওয়া হয় বন্ধ করেছে। এই যে স্যালাইন যেগুলো রয়েছে তার মধ্যে একদিকে যেমন নর্মাল স্যালাইন রয়েছে, ডেক্সট্রোজ রয়েছে, তেমনি রিঙ্গাল ল্যাকটেটও রয়েছে। এই রিঙ্গাল ল্যাকটেট সহ অন্যান্য যে ইনফিউশন মেডিসিন রয়েছে সেগুলো রোগীর পরিজনদের হাসপাতালে না থাকার ফলে এই যে হাসপাতালের উল্টো দিকে ওষুধের দোকান আছে সেখানে এসে তাদের কিনতে হচ্ছে। এই অবস্থায় খোলা বাজারে চাহিদা বাড়ছে এই ধরনের ফ্লুইডের। আমাকে গতকাল আমি পার্ক সার্কাস ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কথা বলছি। আমাকে সুপার ফোন করেছিল, দিদি ফোন করে বলেছিল যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সাডেনলি কিছু একটা কারণে মাল নেওয়া বন্ধ হয়ে গেছে। এটা আমরা সবাই জানি। তো আমাদের আর্জেন্ট বেসিস এই RL, NS ইনফিউশন যেগুলো আছে আপনাদের কাছ থেকে আমরা নেবো। এমনকি আমাদের কলকাতা মেডিকেল কলেজেও সুপার আমাকে ফোন করেছিল, ওখানে আমি স্টোরে মাল দিয়েছি। কলকাতার বুকে এমার্জেন্সি এসছে। এর পাশাপাশি আমাদের ওই গ্রামীণ জায়গা যে SD যে হসপিটালগুলো আছে সেখান থেকে এখনো পর্যন্ত কোনো রিকোয়ারমেন্ট আসেনি। কতদিন এই আতঙ্ক নিয়ে থাকতে হবে রোগী ও তার পরিজনদের? জীবনদায়ী ওষুধেই যদি জীবন চলে যায় তার দায় কে নেবে? ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ।